এতে বলে কোরআন হাদিস পড়ে সব শেষ করে ফেলাইছে, কোথাও পায় নাই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে। আরে মূর্খ আর জাহেল, ইহুদিদের অর্থায়নে নিজের জীবনকে পরিচালনা করতে গিয়ে মুসলিম উম্মাহকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, রাসূলের আদর্শ থেকে মানুষদেরকে বিপদগামী করার জন্য তুমি যেই পায়তারা চালাও আর করো, এই পায়তারার দ্বারা তুমি সফলতা আসবে না, তুমি সফলতা অর্জন করতে পারবে না। কেননা যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহর কোরআন আর এই কোরআনের আরেক রূপক আল্লাহর রাসূলের হাদিস থাকবে, ঠিক কিনা? তুমি এত বড় মুক্তি হয়ে গেলা, এত বড় সিরুকা হয়ে গেলা, তুমি মানুষের মাঝে বয়ান করো কোরআন হাদিস পড়া শেষ করে ফেলাইছি, কোথাও পাই নাই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে। আরে জাহেল, নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দেবে। ঈমান আনার পরে সর্বপ্রথম মুমিনের জন্য আমলের উত্তম রাস্তা হলো সালাত, নামাজ। নামাজ ঠিক না? তুমি কি কম? এই কথার দ্বারা প্রমাণ হয় মানুষদেরকে নামাজ দূরে সরানোর আর একটা পায়তারা। কথা ঠিক কিনা? আপনার মনের ভিতরে আঘাত দেবে যে আমি যদি নামাজ না পড়ি, নামাজ না পড়লে যদি জান্নাত না পাই, তাই নামাজের দরকার কি? আপনি কি বুঝতেছেন? তো দেখুন, এরপরে আসেন আরো সুন্দর করে আল্লাহ তাআলা বলছে কোথায়, সেটা হলো সূরাতুল মুমিনুন। এই কুরআনুল কারীমে 18 নম্বর পারা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে শোনো, এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখবে, যারা তাদের নামাজ সমূহে খবর রাখবেন, কি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে খেয়াল রাখবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যারা সময়ের প্রতি খেয়াল রেখে তারতিলের সাথে, তরতিবের সাথে, খুশু খুজুর সাথে যারা সালাত আদায় করে নিবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই ওয়ারিস শব্দটা তো বুঝছেন আপনারা, বলেন না জমির ওয়ারিস সম্পর্কে, ওয়ারিস হিসেবে সম্পত্তি পাবে। তো এই ওয়ারিস শব্দটা এখানে আনা হয়েছে, আল্লাহ বলছেন শোনো, যারা নামাজ পড়বে খুশু খুজুর সাথে, তারতিবের সাথে যারা নামাজ আদায় করবে, ওই লোকেরা হবে উত্তর অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কিসের অধিকারী হবে? পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ বলতেছে শোনো, তারা হবে উত্তর অধিকারী। কিসের? আল্লাহ বলছেন শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আর এই মাথা মোটা কি বলে? বলেন, এই লোক ইসলামের দাওয়াত দেয় না ইসলামের 12টা বাজায় দেয়? এই লোক ইসলামের দাওয়াত দেয় না। যেই লোক বলে কোরআন পড়া শেষ করে ফেলাইছি, কোথাও পাই নাই, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, বুঝতে হবে এই লোকের ইলম কালাম নাই, কেবলমাত্র মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের এই কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে বর্ণনা করছেন, তুমি জান্নাতের অধিকারী হবে যদি তুমি খুশু খুদুর সাথে সালাত আদায় করো, তারতিলের সাথে যদি, তরতিবের সাথে যদি তুমি সালাত আদায় করো, এই সালাত আদায়ের দ্বারা তুমি উত্তর অধিকারী হবে জান্নাতে, আর এই জান্নাতের মালিক হবা, জান্নাতুল ফেরদাউসের মালিক হবা। সুবহানাল্লাহ বলেন। মাথা মোটা মুফতি আমির হামজা, আপনি একটু দেখে নিয়েন সূরাতুল মুমিনুনের এই আয়াতে কারিমা। এরপরে দেখে নেবেন সূরাতুল মাআরিজের
আয়াতে কারিমা, এরপরে দেখে নেবেন সূরাতুল বাইয়িনা। আমি ছোটখাটো এলেমের অধিকারী, আমার মতো মানুষ এত বড় অকট্ট দলিল উপস্থাপন করতে পারলাম, আর আপনি দুনিয়ার সব কিতাব পড়ে ফেলাইছেন। আপনি কোথাও পান্নায় নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে। সুতরাং আপনার এই বক্তব্য, আপনার এই কথার দ্বারা মানুষ গুমরাহির দিকে যাচ্ছে, এবং আপনি সরাসরি আল্লাহ বিরুদ্ধে কথা বলছেন। ঠিক কিনা? দেখো কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বিরুদ্ধে যে কথা বলছে কিভাবে ধরাইয়া দেই।